ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল ৮টায় এই ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট শুরুর আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি কেন্দ্রেই বিপুল সংখ্যক ভোটার উপস্থিতি দেখা যায়। তীব্র তাপমাত্রা উপেক্ষা করে দীর্ঘ লাইনে তাদেরকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এদিকে ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম বিভিন্ন কেন্দ্র ঘুরে পরিদর্শন করেছেন। এখনও তিনি ভোট প্রয়োগ করেননি বলে জানা গেছে। অন্যদিকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী ইসলামী ছাত্র শিবিরের সাদিক কায়েম ইতোমধ্যে ভোট প্রয়োগ করেছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উভয় প্রার্থী ভোটার উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে অনেক প্রার্থী পরস্পরের বিরুদ্ধে নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন। এবারে ডাকসু নির্বাচনের মোট ৮টি কেন্দ্র ও ৮১০টি বুথ রয়েছে। এই নির্বাচনের কেন্দ্রীয় সংসদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ভিপি পদে লড়ছেন ৪৫ জন। সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকায় নাম রয়েছে ৩৯,৮৭৪ জনের। আমাদের এই ব্যালট বাক্স যেটি ডাকসু এবং হলের জন্য আছে, এখানে হলের জন্য একটা ব্যালট পেপার ভোট দিয়ে এটার মধ্যে ফেলবে, আর আমাদের ডাকসুর জন্য 5টা ব্যালট পেপার সেটা এই বড় বাক্সটা ফেলবে। আমাদের আজকে সারা দিন এই বাক্স আর পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশের ইতিহাসে একটা দীর্ঘ সময় আমরা এই ভোটাধিকার হরণ নিয়ে সংগ্রাম করেছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের একটি দৃষ্টান্ত স্থাপন হতে যাচ্ছে আজকে। আপনারা কেউ ভোটাধিকার প্রয়োগ না করে বাসায় বসে থাকবেন না। আপনারা সকলে আসুন, ভোট কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ভাই বোনদেরকে আহ্বান করব, আপনারা কেন্দ্রে আসেন, আপনাদের পছন্দের যে প্রার্থী তাদেরকে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আমরা যারা এখানে প্রার্থী হয়েছে সবাই জুলাইয়ের একজন যোদ্ধা। জুলাইয়ে আমরা প্রত্যেকে পরিচয় ভুলে গিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। ছাত্রছাত্রী ভাই বোনদেরকে বলবো যে আপনারা ভোট দিতে আসুন, আপনাদের এই যে গণতান্ত্রিক অধিকার এটা চর্চা করুন, এবং আপনাদের প্রকৃত বন্ধুদেরকে এই নির্বাচনের ভিতর দিয়ে আপনারা বাছাই করে নিয়ে আসুন, যারা বিগত সময়েও আপনাদের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও আপনাদের সংকটে আপনাদের অধিকার আদায়ে আপনাদের বন্ধু হিসাবে, আপনাদের ভাই হিসাবে আপনাদের পাশে থাকবেন। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেছেন, শিক্ষার্থীরা আনন্দ এবং উৎসবের মধ্য দিয়ে আজকে ভোট দিবে। ইনশাল্লাহ সবকিছু ঠিক আছে। আপনারাও দেখছেন শিক্ষার্থীদের মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস আছে এবং আলহামদুলিল্লাহ সব কেন্দ্র ভালো আছে, নিরাপদে আছে। আশা করি আজকে সারাদিন খুব ভালো যাবে, সবাই ভালোভাবে ভোট কাজ দিতে পারবে, নির্ভয়ে নিঃসংকোচ চিত্তে ভোট দিতে আসবে এবং আমাদের যারা প্রার্থী আছেন তারাও আমাদের সহযোগিতা করবেন, আপনারাও সহযোগিতা করবেন। আর মাত্র একদিন পরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। আজ শেষ হচ্ছে প্রচার প্রচারণা, চলছে নানা সমীকরণ আর হিসেব নিকেশ। নিজেদের পক্ষে সমর্থন আদায়ে শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা। শিক্ষার্থীদের শোনাচ্ছেন প্রতিশ্রুতির ফুলঝুরি। সততা আর যোগ্যতার বিচারে শিক্ষার্থীরাও আশ্বস্ত করেছেন প্রার্থীদের। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। দীর্ঘ ৩৩ বছরের অচলায়তন ভেঙে অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। সেই নির্বাচনের উত্তাপে ভিন্ন এক আবেগে ডুবে আছেন প্রার্থী, ভোটার থেকে সংশ্লিষ্ট সবাই। কে হচ্ছেন আগামী দিনের ভিপি, কাদের হাতে যাচ্ছে ডাকসুর নেতৃত্ব, শিক্ষার্থীদের আড্ডা আলোচনার প্রধান উপজীব্য এখন সেটাই। সে দলমত নির্বিশেষে যেই হোক, যোগ্য প্রার্থীদেরকে আমরা ভোট দিয়ে উঠে আনতে চাই। একটা ব্যক্তি যোগ্যতা দেখে আমরা আমাদের পছন্দের প্রার্থীকে বেছে নিব। গণসংযোগ, লিফলেট বিতরণ সহ নানা বৈঠক করেই শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। একটা গোষ্ঠী দ্বারা নিষিদ্ধ ছাত্রলীগকে সাথে নিয়ে বা ঘুমান্ত ছাত্রলীগকে সাথে নিয়ে তারা নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছে, যেটা আমাদেরকে জন্য খুবই উদ্বেগের কারণ। আমাদের এই ক্যাম্পাসে একটা শিবিরের ভালো সাপোর্ট আছে, কিন্তু আসলে আমরা প্রচারণা করতে গিয়ে লক্ষ্য করলাম যে আমাদের ধারণার চাইতে আরো অনেক বেশি সাপোর্ট আমাদের ক্যাম্পাসে আছে। যদি এরকম একটি বিষয়ের কোনো সত্যতা থাকে তাহলে আমি নির্বাচন করব না, আমি আমার প্রার্থীদের প্রত্যাহার করে নিব। এখন পর্যন্ত আসলে বোঝা যাচ্ছে না যে আসলে ভোটগুলো কোথায় যাবে। প্রার্থীদের কেউ মাদকাসক্ত কিনা তা নিশ্চিত হতে শেষ দিনের প্রচারণায় মঙ্গলবার বাধ্যতামূলক করা হয়েছে ডোপ টেস্ট। জুলাই গণ অভ্যুত্থানের পর চিরতরে নিপীড়নমূলক গণরুম, গেস্টরুম সংস্কৃতির অবসানের পাশাপাশি হলদখল ও আধিপত্যের রাজনীতি আর ফিরবে না। ডাকসু হবে গণতান্ত্রিক অধিকার চর্চার কেন্দ্রবিন্দু।
নির্বাচন ঘিরে এটাই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের আজ শেষ দিন। আগামীকাল বুধবার প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। পরদিন প্রার্থী তালিকার আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। এরপর 14 সেপ্টেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। জমা দেওয়া মনোনয়নপত্রের মধ্যে ভিপি পদে সর্বোচ্চ 20 জন, জিএস পদে 15 জন ও এজিএস পদে 16 জন রয়েছেন। আগামী 25 সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের জয়ের ব্যাপারে বিএনপি আশাবাদী বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সকালে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। এই নির্বাচন নিয়ে নির্বাচনে যারা দায়িত্বে আছেন পরিচালনার, তারা নয়-ছয় করার সুযোগ নেই বলে আমার মনে হয়। তারপরে এই সচেতন ছাত্র গোষ্ঠী তাদের প্রতিনিধি নির্বাচনে তারা যে ফলাফল দেয় সেটাকে আমরা স্বাগত করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 8টায় এই ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল 4টা পর্যন্ত। ভোট শুরুর আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি কেন্দ্রেই বিপুল সংখ্যক ভোটার উপস্থিতি দেখা যায়। তীব্র তাপমাত্রা উপেক্ষা করে দীর্ঘ লাইনে তাদেরকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এদিকে ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম বিভিন্ন কেন্দ্র ঘুরে পরিদর্শন করেছেন। এখনও তিনি ভোট প্রয়োগ করেননি বলে জানা গেছে। অন্যদিকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী ইসলামী ছাত্র শিবিরের সাদিক কায়েম ইতোমধ্যে ভোট প্রয়োগ করেছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উভয় প্রার্থী ভোটার উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে অনেক প্রার্থী পরস্পরের বিরুদ্ধে নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন। এবারে ডাকসু নির্বাচনের মোট 8টি কেন্দ্র ও 810টি বুথ রয়েছে। এই নির্বাচনের কেন্দ্রীয় সংসদে 471 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ভিপি পদে লড়ছেন 45 জন। সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকায় নাম রয়েছে 39,874 জনের। আমাদের এই ব্যালট বাক্স যেটি ডাকসু এবং হলের জন্য আছে, এখানে হলের জন্য একটা ব্যালট পেপার ভোট দিয়ে এটার মধ্যে ফেলবে, আর আমাদের ডাকসুর জন্য 5টা ব্যালট পেপার সেটা এই বড় বাক্সটা ফেলবে। আমাদের আজকে সারা দিন এই বাক্স আর পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশের ইতিহাসে একটা দীর্ঘ সময় আমরা এই ভোটাধিকার হরণ নিয়ে সংগ্রাম করেছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের একটি দৃষ্টান্ত স্থাপন হতে যাচ্ছে আজকে। আপনারা কেউ ভোটাধিকার প্রয়োগ না করে বাসায় বসে থাকবেন না। আপনারা সকলে আসুন, ভোট কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ভাই বোনদেরকে আহ্বান করব, আপনারা কেন্দ্রে আসেন, আপনাদের পছন্দের যে প্রার্থী তাদেরকে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আমরা যারা এখানে প্রার্থী হয়েছে সবাই জুলাইয়ের একজন যোদ্ধা। জুলাই আমরা প্রত্যেকে পরিচয় ভুলে গিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। ছাত্রছাত্রী ভাই বোনদেরকে বলবো যে আপনারা ভোট দিতে আসুন, আপনাদের এই যে গণতান্ত্রিক অধিকার এটা চর্চা করুন এবং আপনাদের প্রকৃত বন্ধুদেরকে এই নির্বাচনের ভিতর দিয়ে আপনারা বাছাই করে নিয়ে আসুন, যারা বিগত সময়েও আপনাদের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও আপনাদের সংকটে আপনাদের অধিকার আদায়ে আপনাদের বন্ধু হিসাবে, আপনাদের ভাই হিসাবে আপনাদের পাশে থাকবেন। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেছেন, শিক্ষার্থীরা আনন্দ এবং উৎসবের মধ্য দিয়ে আজকে ভোট দিবে। ইনশাল্লাহ সবকিছু ঠিক আছে, আপনারাও দেখছেন শিক্ষার্থীদের মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস আছে এবং আলহামদুলিল্লাহ সব কেন্দ্র ভালো আছে, নিরাপদে আছে। আশা করি আজকে সারাদিন খুব ভালো যাবে, সবাই ভালোভাবে ভোট কাজ দিতে পারবে, নির্ভয়ে নিঃসংকোচ চিত্তে ভোট দিতে আসবে এবং আমাদের যারা প্রার্থী আছেন তারাও আমাদের সহযোগিতা করবেন, আপনারাও সহযোগিতা করবেন। আর মাত্র একদিন পরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। আজ শেষ হচ্ছে প্রচারণা, চলছে নানা সমীকরণ আর হিসেব নিকেশ।
নিজেদের পক্ষে সমর্থন আদায়ে শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা। শিক্ষার্থীদের শোনাচ্ছেন প্রতিশ্রুতির ফুলঝুরি। সততা আর যোগ্যতার বিচারে শিক্ষার্থীরাও আশ্বস্ত করেছেন প্রার্থীদের। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। দীর্ঘ ৩৩ বছরের অচলায়তন ভেঙে অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু নির্বাচন। সেই নির্বাচনের উত্তাপে ভিন্ন এক আবেগে ডুবে আছেন প্রার্থী, ভোটার থেকে সংশ্লিষ্ট সবাই। কে হচ্ছেন আগামী দিনের ভিপি, কাদের হাতে যাচ্ছে জাকসুর নেতৃত্ব, শিক্ষার্থীদের আড্ডা আলোচনার প্রধান উপজীব্য এখন সেটাই। সে দলমত নির্বিশেষে যেই হোক, যোগ্য প্রার্থীদেরকে আমরা ভোট দিয়ে উঠিয়ে আনতে চাই। একটা ব্যক্তি যোগ্যতা দেখে আমরা আমাদের পছন্দের প্রার্থীকে বেছে নিব। গণসংযোগ, লিফলেট বিতরণ সহ নানা বৈঠক করেই শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। একটা গোষ্ঠী দ্বারা নিষিদ্ধ ছাত্রলীগকে সাথে নিয়ে বা ঘুমান্ত ছাত্রলীগকে সাথে নিয়ে তারা নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছে, যেটা আমাদেরকে জন্য খুবই উদ্বেগের কারণ। আমাদের এই ক্যাম্পাসে একটা শিবিরের ভালো সাপোর্ট আছে, কিন্তু আসলে আমরা প্রচারণা করতে গিয়ে লক্ষ্য করলাম যে আমাদের ধারণার চাইতে আরো অনেক বেশি সাপোর্ট আমাদের ক্যাম্পাসে আছে। যদি এরকম একটি বিষয়ের কোনো সত্যতা থাকে তাহলে আমি নির্বাচন করব না, আমি আমার প্রার্থীদের প্রত্যাহার করে নিব। এখন পর্যন্ত আসলে বোঝা যাচ্ছে না যে আসলে ভোটগুলো কোথায় যাবে। প্রার্থীদের কেউ মাদকাসক্ত কিনা তা নিশ্চিত হতে শেষ দিনের প্রচারণায় মঙ্গলবার বাধ্যতামূলক করা হয়েছে ডোপ টেস্ট। জুলাই গণ অভ্যুত্থানের পর চিরতরে নিপীড়নমূলক গণরুম, গেস্টরুম সংস্কৃতির অবসানের পাশাপাশি হলদখল ও আধিপত্যের রাজনীতি আর ফিরবে না। জাকসু হবে গণতান্ত্রিক অধিকার চর্চার কেন্দ্রবিন্দু। নির্বাচন ঘিরে এটাই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের আজ শেষ দিন। আগামীকাল বুধবার প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। পরদিন প্রার্থী তালিকার আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। এরপর 14 সেপ্টেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। জমা দেওয়া মনোনয়নপত্রের মধ্যে ভিপি পদে সর্বোচ্চ 20 জন, জিএস পদে 15 জন ও এজিএস পদে 16 জন রয়েছেন। আগামী 25 সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের জয়ের ব্যাপারে বিএনপি আশাবাদী বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সকালে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। এই নির্বাচন নিয়ে নির্বাচনে যারা দায়িত্বে আছেন পরিচালনা, তারা নয়-ছয় করার সুযোগ নেই বলে আমার মনে হয়। তারপরে এই সচেতন ছাত্র গোষ্ঠী তাদের প্রতিনিধি নির্বাচনে তারা যে ফলাফল দেয় সেটাকে আমরা স্বাগত করি। শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ৩৮তম ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। এখন চলছে ভোট গণনার কাজ। সারাদিনের ভোট গ্রহণে কোনো ধরনের সংঘাত বা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের 8টি কেন্দ্রে একযোগে ভোট গণনা চলছে। সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তা ছাড়াও পোলিং এজেন্টরা ভোট গণনায় উপস্থিত রয়েছেন। গণনা শেষে কেন্দ্রের ফলাফল কেন্দ্রেই ঘোষণা করা হবে। পরে 8টি কেন্দ্রের পৃথক ফলাফল একত্রিত করে সিনেট ভবন থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে আজই। পাবনা 1 সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ওই অঞ্চলের বাসিন্দারা। সকালে মানববন্ধনে অংশ নিয়ে সাঁথিয়া ও বেড়াকে বিভক্ত করে ইসির সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত গেজেটকে অবৈধ দাবি করে বিভিন্ন স্লোগান দেন তারা। তাদের দাবি, সাঁথিয়া উপজেলা পরিষদ থেকে বেড়া উপজেলা পরিষদের দূরত্ব 8 কিলোমিটারেরও কম, আর বেড়া উপজেলা পরিষদ থেকে সুজানগর উপজেলা পরিষদের দূরত্ব প্রায় 38 থেকে 40 কিলোমিটার। এই অবস্থায় ভৌগোলিক বাস্তবতায় সাঁথিয়ার সাথে বেড়ার সংযোগ সবচেয়ে যৌক্তিক উল্লেখ করে মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা পূর্বের সীমানা পুনর্বহালের দাবি জানান।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নুরাল পাগলার কবরে হামলার ঘটনায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় 18 জনকে আটক করা হয়। সোমবার রাতে নুরাল পাগলের ভক্ত নিহত রাসেল মোল্লার বাবা আমজাদ মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা 3.5 থেকে 4,000 জনকে আসামি করে গোয়ালন্দ থানায় হত্যাসহ অগ্নিসংযোগ, লাশ পোড়ানো, ক্ষতি সাধন, চুরি, জখম এর অভিযোগে মামলা দায়ের করেছেন। এই মামলায় 2 জনকে আটক করেছে পুলিশ। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরীফ আল রাজীব। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কাপ্তাই বাঁধের 16টি গেট সকালে 7 ফুট উচ্চতায় খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে প্রায় 18,000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। এছাড়া বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আরও 32,000 কিউসেক পানি নদীতে নিষ্কাশন হচ্ছে। কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, যে পরিমাণ পানি ছাড়া হচ্ছে তাতে জনসাধারণের আতঙ্কিত হওয়ার কারণ নেই। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো 38তম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনে গড়ে শতকরা 78.33% শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এখন চলছে ভোট গণনা। সকাল 8টায় শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বিকাল 4টা পর্যন্ত। দিনভর ভোট গ্রহণ চলাকালে বড় ধরনের কোনো সংঘাত বা অনাকাঙ্ক্ষিত ঘটনার কোনো খবর পাওয়া যায়নি। সর্বোচ্চ 88% ভোট দিয়েছেন সূর্য সেন হলের শিক্ষার্থীরা, আর সর্বনিম্ন 63.67% ভোট পড়েছে শামসুন নাহার হলে। বিশ্ববিদ্যালয়ের 8টি কেন্দ্রে একযোগে ভোট গণনা চলছে। সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তা ছাড়াও পোলিং এজেন্টরা ভোট গণনার সময় উপস্থিত রয়েছেন। গণনা শেষে কেন্দ্রের ফলাফল কেন্দ্রেই ঘোষণা করা হবে। পরে 8টি কেন্দ্রের পৃথক ফলাফল একত্রিত করে সিনেট ভবন থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে আজ রাতেই। দিনভর শান্তিপূর্ণভাবে ডাকসুর ভোট গ্রহণ শেষ হলেও পাল্টাপাল্টি নানা অভিযোগ করেছেন প্রার্থীরা। ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবেদুল ইসলাম খান বলেছেন, ভোট গণনায় কারচুপি হলে তা প্রতিরোধ করা হবে। কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী তাহমিনা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেছেন, শান্তিপূর্ণ ভোট হয়েছে, কারচুপির অভিযোগ সত্য নয়। দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের 38তম নির্বাচনে দিনভর ভোট গ্রহণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না থাকলেও বিভিন্ন ইস্যুতে অভিযোগ পাল্টা অভিযোগের তীর ছুঁড়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। কড়া নিরাপত্তা প্রহরায় বিপুল ভোটার উপস্থিতিতে উৎসবের আমেজে ঘিরে রেখেছে দেশের এই সর্বোচ্চ বিদ্যাপীঠ। দীর্ঘ 6 বছর পর তাই উচ্ছ্বাস মুখর ক্যাম্পাস। অনেক পরিশ্রম করেছেন আপনারাও ক্লান্ত। 8 ঘন্টার ভোট গ্রহণ শেষ হলে এক সংবাদ সম্মেলন করে ছাত্রদলের সমর্থিত প্রার্থী অভিযোগ করলেন পক্ষপাতিত্বের। যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করেন না, তারা যদি ভোট গণনার ম্যানিপুলেটের মধ্য দিয়ে যদি নির্বাচনী ফলাফলকে ব্যাহত করার বিন্দু পরিমাণ চেষ্টা করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। জামাতে ইসলামী এবং এই ছাত্র শিবির যে দেশের পক্ষের প্রশক্তি না, আজকে আবারও তা প্রমাণ করে দিয়েছে। এদিকে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা উপাচার্যের কাছে কারচুপির অভিযোগ তুলে ধরেন। তাদের অভিযোগের জবাব দিয়ে উপাচার্য জানিয়েছেন, ভোট শান্তিপূর্ণ হয়েছে, কারচুপির অভিযোগ সত্য নয়। আমরা 2-3টি অভিযোগ এসছে, প্রত্যেকটি অভিযোগের ব্যাপারে নির্বাচন কমিশন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে এবং এর বাইরে বড় মাপের কোনো অভিযোগ আমরা পাইনি। যেগুলো পেয়েছি অ্যাকশন নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন এখন আমি যে কথা বলছিলাম তা আগেও তারা আইনি পয়েন্টটা বিবেচনা করছিলেন। একজনকে অলরেডি তাৎক্ষণিকভাবে রিমুভ করা হয়েছে ইত্যাদি। এদিকে সংবাদ সম্মেলন করে শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম বলেছেন, তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন। আমাদের অবস্থান পরিষ্কার, যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের হবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা অনুরোধ করব দ্রুত সময়ের মধ্যে এই নির্বাচন বানচালের সাথে যারা জড়িত আছে তাদের সবার বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা হয়। বিভিন্ন কেন্দ্রে ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হতে পারে সিনেট ভবন থেকে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।
ডাকসুর ভোট গ্রহণ, গণনা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য আমরা এনটিভি স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমানকে। জনাব আমান, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে আসবার জন্য। আজ তো দিনভর ডাকসুর ভোট গ্রহণ চলেছে এবং এখন গণনা চলছে, তো আসলে সবকিছু মিলিয়ে আপনার কাছে জানতে চাচ্ছি যে 90-এর স্বৈরাচার বিরোধী সময়ে এবং সেই সময়ে যেই ডাকসু নির্বাচন হয়েছে এবং এই সময়ে 2025-এ যে ডাকসু নির্বাচন হচ্ছে, এর মধ্যে আপনি কি কোনো মিল খুঁজে পাচ্ছেন কিনা? আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু দ্বিতীয় পার্লামেন্ট হিসাবে খ্যাত এবং মিনি পার্লামেন্ট বলে যাকে, সেই ডাকসু থেকে নেতা নেত্রী তৈরি হয় এবং নেতা তৈরি কারখানায় বলে ডাকসুকে। সেই ক্ষেত্রে দীর্ঘদিন নেতৃত্ব গড়ে ওঠেনি এবং দীর্ঘদিন ডাকসু নির্বাচন হয়নি। 90-এর যে ডাকসু নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনটি হয়েছিল উৎসব মুখর এবং সেখানে ছাত্র সমাজ তারা অকুণ্ঠ সমর্থন দিয়েছিল জাতীয়তাবাদী ছাত্রদলকে। এর একটি মাত্র কারণ ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্ব এবং সারা বাংলাদেশে বিভিন্ন রাকসু, ইয়কসু, চাকসু, জাকসু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল জয়লাভ করেছিল। ঠিক 90 যেমন স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্ব ছিল, ঠিক এবার এই 17 বছরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের 1 দশক যেতে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং আপসীনভাবে, এবং তিনি বলেছেন সবার আগে বাংলাদেশ। তিনি উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন দেশপ্রেমের এবং তিনি বলেছেন ফয়সালা হবে কোন পথে? রাজপথে। এবং 52-এর ভাষা আন্দোলন রাজপথে ফয়সালা হয়েছে, 62-এর শিক্ষা আন্দোলন রাজপথে ফয়সালা হয়েছে এবং সব সময় দেখা গেছে 69 গণঅভ্যুত্থান, শহীদ আসাদের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছে, 71 মুক্তিযুদ্ধ রাজপথে ফয়সালা হয়েছে। ঠিক এমনিভাবে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথেই ফয়সালা হয়েছে এবং এই ডাকসুকে সমর্থন দেওয়ার কারণেই ডাকসু এবং সর্বদলীয় ছাত্রকে গঠনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটেছিল। সেই ডাকসু আগের যে 90-এর ডাকসু এবং এরপর স্বতঃস্ফূর্তভাবে ছাত্রছাত্রীরা ভোট দিয়েছিল এবং নিরপেক্ষভাবে ভোট হয়েছিল। কিন্তু এখনকার যে পরিস্থিতিটা যেটা দেখলাম, আপনি জানেন যে 73-তে আওয়ামী সময়ে ডাকসুর ব্যালট বাক্স ছিনতাই হয়েছে, কিন্তু আজকের যে প্রেক্ষাপট, আজকের যে খোঁজখবর নিয়ে দেখলাম সেটা হলো একটি সংগঠনের শিবিরের ব্যালটের মধ্যে তাদের ক্রস চিহ্ন দেওয়া। এটা 21 হলের সামনে পাওয়া গিয়েছে, টিএসসির সামনে পাওয়া গিয়েছে এবং এখানে একটি প্রচ্ছন্ন সমর্থন কাজ করতেছে। সেটা হলো আপনার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে ইঙ্গিতটা পাচ্ছি আমরা। যেমন ধরেন একটু আগে আমি দেখলাম, লাইভে দেখলাম যে ছাত্র শিবিরের প্রার্থী সে ভিতরে ঢুকেছে ভোট গণনার মধ্যে, কিন্তু ছাত্রদলের যে প্রার্থী ভিপি প্রার্থী সে তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, সে বাইরে দাঁড়িয়ে আছে এতিমের মতো। তো এটা তো হয় না, এটা তো হতে পারে ঠিক। আপনার কথার এই পর্যায়ে তাহলে আমি একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আজকের দিনে তাহলে ভোটের পরিবেশ সম্পর্কে আপনার মূল্যায়ন কি? ভোটের পরিবেশ ব্যাপক অনিয়ম হয়েছে। আমি যেটা শুনেছি, যেটা ওখানে যারা ছিল তাদের কাছ থেকে কথা বলে ব্যাপক অনিয়ম হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ছাত্র শিবিরের প্রতি তাদের যে মৌন সমর্থন এবং এটা প্রকাশ পেয়ে গিয়েছে এবং অনেকগুলি ছাত্র সংগঠন ইতিমধ্যেই তারা এই নির্বাচনকে বয়কট করার মতো পরিবেশ তৈরি হয়েছে এবং বোধহয় করছে এবং এই নির্বাচনকে তারা প্রশ্নবিদ্ধ বলেছে এবং জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকেও সেটা বলা হয়েছে। অতএব এই নির্বাচনটি প্রশ্নবিদ্ধ হয়েই থাকবে। মানে দেখা যাচ্ছে যে প্রার্থীরা পরস্পর বিরোধী অভিযোগ তুলছে এবং আসলে সবগুলো প্যানেলই কিন্তু প্রশাসনের বিরুদ্ধে একটি অভিযোগ তুলেছে। তো আসলে এই ব্যাপারে আপনার মূল্যায়নটা আসলে কি আমি জানতে চাচ্ছি। এই ব্যাপারে আজকে সকল ছাত্র সংগঠনের ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনা করছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তারা বড় হয়েছে এবং তারা দেখছে এখন যে তাদের যে অনুভূতি ছিল, তাদের যে আকাঙ্ক্ষা ছিল, তাদের যে এক্সপেকটেশন ছিল, তাদের সেই আকাঙ্ক্ষা অনুযায়ী এই ভোটটা হয়নি, এই ডাকসু নির্বাচন হয়নি। ডাকসুর যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে মলিন করে দিয়েছে
এবং এই ঐতিহ্যকে আজকে ভুলণ্ঠিত করেছে। সেই ঐতিহ্যকে আজকে ব্যালট পাওয়ার ক্ষেত্রে 21 হলের সামনে, টিএসসির সামনে এতে করে প্রশ্নবিদ্ধ হয়েছে এবং এই নির্বাচন সাধারণ ছাত্রছাত্রীরা হয়তোবা মেনে নেবে না। আচ্ছা, যেহেতু নির্বাচন, এখানে নির্বাচনে তো জয় পরাজয় থাকবেই, একটা ফলাফল আমরা কিছুক্ষণ পরেই হয়তো বা হাতে পাবো, কারণ এখন ভোট গণনা চলছে। জয় পরাজয় আসবে, তো জয় পরাজয় যাই হোক না কেন ছাত্রদল এই ফলাফল কতটুকু মেনে নেবে বলে আপনার বিশ্বাস, এবং সেক্ষেত্রে নবনির্বাচিত যারা আসবেন তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? এখনও পর্যবেক্ষণ চলছে এবং বিভিন্ন ছাত্র সংগঠন, শুধু ছাত্রদল নয়, বিভিন্ন ছাত্র সংগঠনই তারা তাদের মতামত ব্যক্ত করছে তাদের ব্রিফিংয়ের মাধ্যমে। ইতিমধ্যেই আপনিও শুনেছেন এবং জাতি শুনছে, এটা সারা পৃথিবী শুনছে যে আজকে তাদের যে অবস্থান, ছাত্র শিবিরের যে অবস্থান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অবস্থান এবং বিভিন্ন ছাত্র সংগঠনের যে অবস্থান, পুরোপুরি একটি ছাত্র সংগঠনের বিরুদ্ধে এবং প্রশাসনের বিরুদ্ধে সকল ছাত্র সংগঠন একই কথা বলছে। অতএব এতেই প্রমাণ হয় যে এই নির্বাচনটি অত্যন্ত প্রশ্নবিদ্ধ হয়ে গেল। ডাকসু নির্বাচনের জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও মডেল হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতেও জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কোনো সমস্যা হবে না। আর আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার খবরটি সঠিক নয় বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তবে নির্বাচনের আগে ইউএনও ডিসিএসপিদের জন্য 300 গাড়ি কেনা হচ্ছে বলে জানান তিনি। আজ সচিবালয়ে আলাদা সভা শেষে এসব বলেন তারা। রিপোর্টে করছেন রোকন উদ্দিন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে টানটান উত্তেজনা শুধু ক্যাম্পাসেই সীমাবদ্ধ নয়, দেশ জুড়েই চলছে আলোচনা, উত্তপ্ত রাজনীতির মাঠও। ডাকসুর পর জাহাঙ্গীরনগর সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির 13তম সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। বলেন, ভোটারদের ক্ষেত্রে ভিন্নতা থাকলেও ডাকসু নির্বাচন হবে জাতীয় নির্বাচনের মডেল। যারা এখানে ভোট দিচ্ছে তারা কিন্তু একেবারে শিক্ষিত সমাজ, আর জাতীয় নির্বাচন যেটা হবে এটা কিন্তু একেবারে মিক্সড। এটার সাথে ওইটা একেবারে মিলে ফেলানো যাবে না, বাট এটা তো একটা মডেল হিসাবে কাজ করবে। এখনও যেই পরিস্থিতি আছে আমার মনে হয় নির্বাচন করতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। আর বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় হাওড়ে উড়াল সেতু নির্মাণ ও এলএনজি কেনার বিষয়ে আলোচনা হয়। সভা শেষে অর্থ উপদেষ্টার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, আগামীতে সরকার গঠন করা মন্ত্রীদের জন্য 60টি গাড়ি কিনতে অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে কিনা। এটা ঠিক না, এটা বরং আসলে এটা এসেছিল জনপ্রশাসন থেকে, এসেছিল যে ফিল্ড লেভেলে ইলেকশনের জন্য বেশ কতগুলো গাড়ি দরকার হবে। প্রায় 300-র কাছাকাছি গাড়ি আমরা অ্যালাউ করেছি, ওই 60টা গাড়ি না। আরেকটা জিনিস বলে রাখি, আপনার চট্টগ্রাম বন্দরে এমপিদের অনেকগুলো গাড়ি কিন্তু সিজ করা হয়েছে। এই ওখানে খুব দামি গাড়ি আছে, বেশ দামি, একটা 4-5-6 কোটি টাকা। এটা আমরা ট্রান্সপোর্ট পুলে দিয়ে দেওয়ার জন্য বলেছি। এছাড়া ভাষা জানা ও দক্ষ 1 লাখ মানুষকে কর্মসংস্থানের জন্য পর্যায়ক্রমে জাপানে পাঠানোর বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। আমি 1 লক্ষ লোকের কথা বলে আসছিলেন। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দলের খবর। নির্ধারিত সময়ের একদিন আগে ফিরতে চেয়েও সম্ভব হয়নি প্রীতি ম্যাচ খেলতে যাওয়া বাংলাদেশ দলের। খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিতে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বাফুফে। এদিকে নেপালে অবস্থানরত বা আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের অযথা বাইরে বের না হতে অনুরোধ করেছে বাংলাদেশ সরকার। কুশল ইয়াসিরের রিপোর্ট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG0372 ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল জামাল ভুইয়াদের, তবে নেপালের বর্তমান পরিস্থিতিতে যাত্রা স্থগিত করা হয়েছে। কাঠমান্ডুতে হোটেলে অবস্থান করছে বাংলাদেশ দল। ফুটবলার, টিম ম্যানেজমেন্ট এবং এই সফরে ঢাকা থেকে সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিক সহ প্রায় 50 জন বর্তমানে কাঠমান্ডুতে অবস্থান করছেন। তাদের নিরাপত্তা নিশ্চিতে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। যে আমাদের প্রথম কনসার্ন হচ্ছে আমাদের টিমের সেফটি সিকিউরিটি। তারা বিভিন্নভাবে আমাদের আশ্বস্ত করেছে যে ইনশাল্লাহ ওটাতে কোনো ঝামেলা হবে না, এবং এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ দে আর সেফ অ্যান্ড সিকিউর। এরপরে অবশ্যই আমরা বিশেষ ফ্লাইট অথবা রেগুলার ফ্লাইট যেটাই হোক সেটার কাজ প্যারালাল চলছে, সেটা আমি আপনাকে বললাম যে ইনশাল্লাহ খুব শীঘ্রই এটাও কনফার্ম হয়ে যাবে।
এখন এই মুহূর্তে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে কত তাড়াতাড়ি আমরা তাদের জন্য একটি সেফটি রুট আনতে পারি যেন তারা হোটেল থেকে এয়ারপোর্টে পৌঁছতে পারে। প্রীতি ম্যাচের প্রথমটি গোলশূন্য ড্র হয়। সফরের দ্বিতীয় ও শেষ ম্যাচটি হওয়ার কথা ছিল মঙ্গলবার। নিরাপত্তার কারণে ম্যাচটি ক্লোজ ডোর করার পরিকল্পনা ছিল, তবে বাফুফে এতে সায় দেয়নি। নেপাল ফুটবল ফেডারেশন তো চেয়েছিল আজকে তারা ক্লোজ ডোরে খেলার জন্য, আমরা তো সেটাও রাজি হই নাই। দ্যাট মিনস কেন রাজি হইনি, আমরা সেফটি চিন্তা করেই তো রাজি হইনি, আর তাই হয়েছে। এবং এই ধরনের কিছু পরবর্তীতে আমাদের আরও আমরা সজাগ দৃষ্টি রাখবো, যাতে করে প্রত্যেকটা দেশে যাওয়ার আগে যদি কোনো রকমের বিরাজমান পরিস্থিতি হয় সেখানে আমরা চেষ্টা করব না যাওয়ার জন্য। এদিকে নেপালে বর্তমানে অবস্থানরত বা আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের অযথা বাইরে বের না হতে অনুরোধ করেছে বাংলাদেশ সরকার। তাদের নিজ নিজ অবস্থান বা হোটেলে থাকতে পরামর্শ দেয়া হয়েছে। কুশল ইয়াসির, NTV নিউজ, ঢাকা।